এটি সাহারা মরুভূমি। এই মরুভূমি সারা উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত। পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি হল এটি। কিন্তু বিজ্ঞানীদের জন্য সাহারা মরুভূমি গবেষণা করার জন্য উপযুক্ত স্থান, যেখানে সরে যাওয়া বালু ও আবহাওয়ার প্রভাবে প্রাচীন ল্যান্ডস্কেপগুলো প্রকাশিত হয়, যা একটি বিলুপ্ত যুগের স্মৃতি বহন করে। আপনি কি জানেন, হাজার হাজার বছর আগে সাহারা আজকের মতো ছিল না? সাহারা তখন সবুজ শ্যামল অঞ্চলের অধিকারী ছিল, যেখানে ছিল হ্রদ, নদী এবং এমনকি বন। তাই সাহারাকে একটি বিশাল তথ্য ভাণ্ডার হিসেবে ধরা হয়। এই মরুভূমি আমাদের দেখিয়েছে কিভাবে জলবায়ু পরিবর্তন একটি অঞ্চলকে প্রভাবিত করতে পারে, কিভাবে এটি ল্যান্ডস্কেপ এবং সভ্যতাগুলিকে প্রভাবিত করতে পারে, এবং কিভাবে এটি প্রাণে পূর্ণ একটি সাভানাকে পৃথিবীর সবচেয়ে উষ্ণ ও শুষ্ক অঞ্চলের পরিণত করেছে। আজ আমরা আবারও এই পরিবর্তনের সাক্ষী হচ্ছি। তবে জলবায়ু পরিবর্তন সাহারাকে তার শিকড়ের দিকে ফিরিয়ে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে নাসা সাহারা মরুভূমির স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। সাহারা সবুজ হয়ে উঠেছে এবং এই পরিবর্তন মহাকাশ থেকে লক্ষণীয়। গত কয়েক মাসে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে মরুভূমি জুড়ে গাছপালা গজাচ্ছে, বিশেষ করে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং লিবিয়াতে। এগুলো সাধারণত বৃক্ষহীন এলাকা। সেখানে প্রায় বৃষ্টি হয় না। কিন্তু এখন এসব অঞ্চলে সবুজ অঙ্কুর গজাচ্ছে। এই অঞ্চলের ইতিহাস বিবেচনায় নিলে এটি সম্পূর্ণ অস্বাভাবিক নয়। সাহারা দেখতে একটি মরুভূমি, কিন্তু যখন প্রচুর বৃষ্টি হয়, সবকিছু দ্রুত সবুজ হয়ে যায়। গাছপালা দ্রুত গজাতে শুরু করে। প্রকৃতি সাড়া দেয় অতি দ্রুত। অস্বাভাবিক যা হচ্ছে তা হল এর ঘটার হার। গাছপালাগুলো সুন্দর দেখালেও এটি ভবিষ্যতে আসন্ন বিপদের এক ভয়ঙ্কর সংকেত। জলবায়ু পরিবর্তন ঝড়ের পথ পরিবর্তন করছে। আফ্রিকায় এটি ঝড়ের সিস্টেমকে উত্তরে সরিয়ে নিয়েছে। ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত শক্তিশালী ও বেশি ঘন ঘন হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যে উত্তর আফ্রিকা এক বছরের সমান বৃষ্টিপাত পেয়েছে। ফলে নাইজার, চাদ, সুদান, লিবিয়া এবং মিশরের মতো সাধারণত শুষ্ক এলাকায় জুলাই থেকে তাদের স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে 400% বেশি বৃষ্টি হয়েছে। এখন সেখানে ভয়াবহ বন্যা হচ্ছে। প্রায় 40 লক্ষ মানুষ এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাহারা মরুভূমি বর্তমানে তার স্বাভাবিক অবস্থার চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। অন্যদিকে ঝড়ের পথ পরিবর্তিত হওয়ার কারণে কিছু দেশ, যেমন নাইজেরিয়া ও ক্যামেরুন, যাদের বেশি বৃষ্টি পাওয়ার কথা ছিল, তারা কম বৃষ্টি পাচ্ছে। জুলাই থেকে তারা তাদের স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র 50 থেকে 80% পেয়েছে। বিজ্ঞানীরা বলছেন এটি কেবল শুরু। এই জলবায়ু পরিবর্তন ঋতুগুলোকে ব্যাহত করছে, প্রাকৃতিক বিপর্যয়কে আরও খারাপ করে তুলছে এবং বড় ধরনের বিপদ ডেকে আনছে। তাই সাহারার এই নতুন সবুজ দৃশ্য দেখতে মুগ্ধকর মনে হলেও এটি মোটেও ভালো লক্ষণ নয়।